আমরা এবার পুজোতে কি করবো বল অনিস দাদা? তুমি কি কিছু ভেবেছো? পুজোর তো আর মাত্র কয়েকদিন বাকি। আমি একটা দারুণ প্ল্যান করেছি, বুঝলি ভুতু? কি প্ল্যান গো লজেন্স দাদা? আমি দাদুকে বলে রেখেছি এবার পুজোটা আমরা দাদুর বাড়িতে কাটাবো। এটা তো দারুণ ব্যাপার লজেন্স দাদা। এ ডিঙ্কা চিকা ডিঙ্কা চিকা ডিঙ্কা চিকা ডিঙ্কা চিকা। ওই তো নাচতে নাচতে গাব্বু বাবু চলে এসেছেন। আরে গাব্বু, তোর নাচ বন্ধ কর। লজেন্স দাদা একটা দারুণ কথা বলেছে। ইয়ে কি কথা? লজেন্স দাদার দাদুর বাড়িতে ঘুরতে যাওয়ার কথা। আরে বাস, আমিও যাব। এই এই আমাকে নিবি না তোরা? এই ভুতু বল না আমাকে তোদের সাথে নিবি না? তোর বোকা, তাই কি কখনো হয় নাকি? এক বন্ধুকে সাথে না নিয়ে বাকি বন্ধুরা কি আনন্দ করতে যেতে পারে? তোকে আমরা আমাদের সঙ্গে অবশ্যই নিয়ে যাবো রে গাব্বু। ইয়ে হু ইয়ে, দাদুর বাড়িতে মন্ডা মিঠাই খাবো, দুর্গা ঠাকুর দেখবো, ঢাকের তালে নাচবো। ঠিক আছে, এখন একটু চুপ কর, আমাকে এবার বলতে দে। আমরা কিসে করে তোমার দাদুর বাড়ি যাবো গো লজেন্স দাদা? গুড কোয়েশ্চেন এসআরকে। দেখ, আমি গোপালদাকে বলে রেখেছি কাল সকালেই গোপালদা গরুর গাড়ি নিয়ে চলে আসবে। আমরা ওই গরুর গাড়িতে চেপেই দাদুর বাড়ি যাব। কিরে, তোরা সবাই রাজি তো? হ্যাঁ, আমরা সবাই রাজি। নে নে নে, তাড়াতাড়ি গরুর গাড়িতে উঠে পড় তোরা। হ্যাঁ হ্যাঁ উঠছি। হ্যাঁ গোপালদা, এবার চলো। হ্যাঁ, যাইতেছি গো লজেন্স দাদা বাবু। আই হাট 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 হ্যাঁ হাট 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 হাট। ইস, কখন যে আমরা পৌঁছবো, কতটা পথ যেতে হবে। নিয়ে তোমাদের কোনো চিন্তা করতে হবে না গো লজেন্স দাদা বাবু। আমার পুটি সোনারা তোমাদের একেবারে ঝট করে দাদুর বাড়ি নিয়ে যাবে। এই পুটিটা চল 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 তাড়াতাড়ি চল। এই হাট 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 এই চল 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 রে চল। আরে বাবা, গরুর গাড়ি তো গরুর গাড়ির মতোই চলছে। হ্যাঁ, তোমার মতনই চলছে। তুমি যেমন ভুঁড়ি বাগিয়ে ঠপ ঠপ করে চলো তেমন। ও লজেন্স দাদা, চলো না গো, আমরা সবাই যেতে যেতে একটা গান করি। গুড আইডিয়া ভুতু, চল তাহলে শুরু করা যাক। গ্রাম ছাড়া ওই রাঙা মাটির পথ, গ্রাম ছাড়া ওই রাঙা মাটির পথ, আমার মন ভুলাই রে। যা হেইয়া মারো হেইয়া মারো। উফ, ওরে বাবা রে, উফ, এই চাকা গর্ত থেকে তুলতে পারতেছি না গো লজেন্স দাদা বাবু। ও লজেন্স দাদা বাবু, এ যা, এবার কি হবে? আমরা কি করে যাব? কোনো চিন্তা নেই গাব্বু, আমি এক্ষুনি ম্যাজিক করে সবকিছু ঠিক করে দিচ্ছি। ফুসফুস ফুস লেমন জুস। টানা না টানা না না, হাতে যাটা উল্টো হবে। ওরে বাবা, এ তো গাড়ির চাকা এমনি এমনি উঠতেছে গো। ও লজেন্স দাদা বাবু, ও বাবা গো, ভূত ভূত, ও লজেন্স দাদা বাবু গো। ভূত নয় গো গোপালদা, এ হলো আমাদের ভুতুর ম্যাজিক। কি বললে? ভুতুর ম্যাজিক? হ্যাঁ, চাকা উঠে গেছে। এবার চলো চলো চলো। ও গোপালদা, তাড়াতাড়ি চলো না, এখনো তো অনেকটা পথ। এত আস্তে আস্তে গেলে তো দাদুর বাড়ি যেতে যেতে সন্ধে হয়ে যাবে। পথে আবার একটা বাঁশ বাগান আছে, শুনেছি ওই বাঁশ বাগানে নাকি ভূত আছে। ভূত? বাঁশবাগানে ভূত? ওরে বাবা রে, আমি যাবো না, আমি এক্ষুনি গাড়ি থেকে নেমে যাবো। এ আমার কি হবে গো মা? চুপ কর গাব্বু, আমরা তো সবাই তোর সঙ্গে আছি নাকি? তাও তোর ভয় করছে? হ্যাঁ করছে তো, ভূতকে কি না ভয় পায়। না, আমি যাবো না। কাঁদিস না তো, আমরা যাতে সন্ধ্যের আগে দাদুর বাড়িতে যেতে পারি তার
তার ব্যবস্থা আমি এক্ষুনি করছি। কি করবি তুই? গরুর গাড়িকে কি আর ঘোড়ার গাড়ি বানাতে পারবি? দেখি না আমি কি করি। ফুসফুস ফুসলাবেন চুস। গরুর গাড়ি তুমি ঘোড়ার গাড়ি হয়ে যাও তো প্লিজ 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 প্লিজ। ওরে বাবা এসব কি হতেছে গো লজেন্স দাদা বাবু? আমার গরু গাড়ি তো ঘোড়ার গাড়ি হয়ে ছুটতে লেগেছে গো। ও গো কোনদিন এমন অদ্ভুত কাণ্ড দেখিনি গো। এ কেমন অদ্ভুত কাণ্ড গো? ওরে বাবা রে পড়ে গেলাম রে। ঘোড়া কি জোরে ছুটতেছে গো। আমরা দাদুর বাড়ি চলে এসেছি। কি দারুণ ব্যাপারটা হলো রে ভূতু, একেবারে সোজা পক্ষীরাজ ঘোড়ায় চেপে আমরা চলে এলাম। সে তো বুঝলুম গো দাদা বাবুরা, কিন্তু আমার পুটি সোনাদেরকে ফিরিয়ে দাও গো। ওরে আমার পুটি রে, ওরে আমার পুটি সোনা রে। ভূতু, এবারে পক্ষীরাজ ঘোড়ার গাড়িটা আবার গোপালদার গরুর গাড়ি করে দে। দেখছিস তো গোপালদা কেমন ওর পুটি সোনাদের জন্য কাঁদছে। এক্ষুনি নো প্রবলেম। ফুসফুসলাবেন ওরে ওরে আমার পুটি সোনা রে, আয় রে বাবা আয়, ওরে আমার পুটি রে। এই এবার চল চল চল, দাদু মনে হয় ঠাকুর দালানেই আছে। গোপাল দাদা তুমি এবার যাও, আমরা তাহলে আসি। হ্যাঁ চলো চলো লজেন্স দাদা চলো। ওই দেখ, দুর্গা ঠাকুরকে গয়না পরানো হচ্ছে। আরে লজেন্স দাদা বাবু যে, তোরা কখন এলি বাবা? অনেকক্ষণ আমরা দুর্গা মাকে গয়না পরানো দেখছিলাম। গয়না পরানোর পর মা দুর্গাকে কি সুন্দর লাগছে, তাই না লজেন্স দাদা? যেন চোখ ফেরানো যায় না। আর তাই তো এই দুর্গা মাকে দেখতে গ্রামের সব লোক এইখানে আসে, অন্য কোথাও যায় না, তাই না দাদু? হ্যাঁ হ্যাঁ ঠিক বলেছিস লজেন্স, গ্রামের সব লোক আমার ঠাকুর দালানেই তো আসে। আনন্দে আমার বুক একেবারে ভরে যায় রে, ভরে যায়। যাক সে কথা, তোরা এত দূর থেকে এসেছিস, যা এবার কিছু খেয়ে নে। না এখন খাবো না, আগে আমরা একটু গ্রামটা ঘুরি। না না না, আমার হেব্বি খিদে পেয়েছে দাদু। ঠিক আছে ঠিক আছে, আমি তোদের কতগুলো নারকেলের নাড়ু দিচ্ছি। তাহলে তো খুব ভালো, আমি নারকেল নাড়ু খেতে খুব ভালোবাসি। টুকটাক করে নাড়ু খাবো আর পুকপাক করে গ্রামটা দেখবো। ওই তো আমার বন্ধু ফটিক। ফটিক, এই ফটিক। আরে লজেন্স না, আসছি। গেলাম রে। একি এ বাবা, এই তোর বেশি লাগেনি তো ফটিক? না রে লজেন্স, তেমন কিছু হয়নি, আমি চট করে সরে গেছিলাম তাই বেঁচে গেছি। ওটা কার গাড়ি ছিল রে ফটিক জানিস? ওই গাড়িটা জমিদার দর্পনারায়ণের। জমিদার তো কি হয়েছে, মাথা কিনে নিয়েছে নাকি? এইভাবে কেউ গাড়ি চালায়? তুই একদম ঠিক বলেছিস রে গাব্বু। এই অন্যায়ের বিরুদ্ধে আমাদের প্রতিবাদ করতে হবে। এই কে কথা বললো রে লজেন্স? এই কেউ না কেউ না কেউ না, ইয়ে মানে বলছিলাম
ঠিকই তো, এই অন্যায় আর সহ্য করা যাবে না। চলো তো লজেন্স দাদা, আমরা একটু জমিদার দর্পনারায়ণের বাড়িতে যাব। এই আবার কে কথা বললো? এই আমিই বলছিলাম, ভয়ে আমার গলাটা একটু চেঞ্জ হয়ে গেছিল। হ্যাঁ চল চল, আমরা একটু জমিদার দর্পনারায়ণের বাড়ি যাব। হ্যাঁ ভূতু, বুঝতে পারিনি। আমি এই ব্যাপারে আর কোন এইটাই জমিদার বাবুর বাড়ির সিংহ দরজা। চল তাহলে ভিতরে যাই। না না না, এবার পুজোতে আমি এই সব সহ্য করব না। জমিদার বাবু এইভাবে চিৎকার করছেন কেন? কার সাথেই বা কথা বলছেন? ব্যাপারটা তো দেখতে হচ্ছে। এই তোরা সবাই লুকিয়ে পড়। আমি এই ব্যাপারে আর কোনো কথা শুনতে চাই না খাজাঞ্চি বাবু। আমার পরিষ্কার কথা শুনে নিন, গ্রামের সব পুরোহিত মশাইকে ভালো করে বলে দেবেন, কেউ যেন ওই নন্দ ঘোষের বাড়িতে দুর্গা পূজা করতে না যায়। এই গ্রামে বছর থেকে একটাই দুর্গা পূজা হবে, সেটা হবে এই জমিদার দর্পনারায়ণের বাড়িতে। ওই নন্দ ঘোষের বাড়িতে দুর্গা পূজা হবে না, আর সব লোক খাবে আমার বাড়িতে, কেউ নন্দ ঘোষের বাড়িতে খাবে না। কি? আমার দাদুর বাড়িতে দুর্গাপূজা হবে না? দাঁড়াও, দেখাচ্ছি মজা। কি ঠিক হবে আর কি বেঠিক আপনি আমাকে বোঝাতে আসবেন না খাজাঞ্চি বাবু। এই গ্রামের জমিদার আমি, আমার কথাই শেষ কথা। আপনি এক্ষুনি গিয়ে সবাইকে বলে দিন, এবার পুজোতে যেন কেউ ওই নন্দ ঘোষের বাড়িতে না যায়। যে যাবে তাকে আমি আমার গ্রামে থাকতে দেব না, তাড়িয়ে দেব। মানে বাবু, আপনি যেমন বলবেন তেমনই হবে। কি সর্বনাশ! শুনুন, এবার দুর্গা পুজোতে কেউ নন্দ ঘোষের বাড়িতে যাবেন না। যে যাবেন জমিদার মশাই তাকে এই গ্রাম থেকে তাড়িয়ে দেবেন। আরো একটা কথা, জমিদার মশাই আপনাদের সবার জন্য পুজোর 5 দিন পেট ভরে খাবারের ব্যবস্থা করেছেন, কিন্তু নন্দ ঘোষের বাড়ির পুজোতে কেউ যাবেন না। জমিদার বাবুর আদেশ। শুনুন। এই এবার কি হবে? এই নন্দ ঘোষের অত সুন্দর পুজোতে আমরা যেতে পারবো না। কি করে বলবো বলো ভাইয়া, গেলে যে জমিদার আমাদের তাড়িয়ে দেবে। আর কেঁদো না দাদু, দেখবে ভগবান নিশ্চয়ই জমিদার বাবুকে এই খারাপ কাজের উচিত শাস্তি দেবেন। লজেন্স দাদা ঠিকই বলেছে, চল আমরা সবাই মিলে ঠাকুরকে ডাকি, ঠাকুর নিশ্চয়ই আমাদের কথা শুনবে। দুর্গা মা, আমাদের এই বিপদ থেকে তুমি আমাদের উদ্ধার করো মা। দেখো না, জমিদার বাবু তোমার পুজো এই বাড়িতে বন্ধ করে দিয়েছেন। মা, তুমি কিছু একটা করো। মা আমাকে পাঠিয়েছে তোমাদেরকে সাহায্য করার জন্য, আর ওই অহংকারী জমিদার দর্পনারায়ণকে শাস্তি দেবার জন্য। এ কি গণেশ দাদা, মা দুর্গা তোমাকে আমাদের কাছে পাঠিয়েছেন? হ্যাঁ তো। ওই জমিদারকে শাস্তি দেওয়ার জন্য তুমি কি করবে গণেশ দাদা? সেটা তোমরা কাল সকালেই দেখতে পাবে, যখন আমরা সবাই মিলে ওই অহংকারী জমিদারের বাড়িতে খেতে বসবো। তুমিও আমাদের সাথে খেতে যাবে? হ্যাঁ, সে তো যেতেই হবে। খাও খাও খাও, সবাই পেট ভরে যত খুশি খাও। তবু এই জমিদার দর্পনারায়ণের খাবারের ভান্ডার কখনো শেষ হবে না। খাও খাও, পেট ভরে খাও খাও। তাই তো খাচ্ছি জমিদার মশাই, কিন্তু পেট তো কিছুতেই ভরছে না। না ভরলে আরো খাও। এই, কে আছিস? এই ছোট ছেলেটাকে আরো মিষ্টি দে, ওর নাকি পেটই ভরছে না। এই কটা মিষ্টিতে আমার কি হবে? এতে তো আমার পেটই
খুব পেটুক ছেলে তো। হ্যাঁ, তোমার নাম কি? আমার নাম গণেশ। গণেশ? তা গণেশের মতোই তো পেটুক দেখছি। এই গণেশকে আরো খেতে দে। আমার পেট না ভরা অব্দি আপনি কিন্তু এখানেই থাকবেন। আসলে আমার না চেয়ে খেতে খুব লজ্জা করে। না না না, তোমাকে চাইতে হবে না। তোমার পেট ভরা না অব্দি আমি এখান থেকে এক চুলো নড়বো না, এই আমি কথা দিলাম। এবার মজা বুঝবে তুমি, দর্পনারায়ণ। আমার পেট এখনো কিছুই ভরেনি জমিদার মশাই, আরো খেতে দিন। দিচ্ছি দিচ্ছি। আয়, ওকে রান্নাঘরে যত খাবার আছে সব দে, সব। বাবু, রান্নাঘরে আর খাবার নেই, যা ছিল সব শেষ হয়ে গেছে। সে কি? আপনি যে বললেন আমি যত খুশি খেলেও আপনার খাদ্য ভান্ডার শেষ হবে না। আমি নিজে গিয়ে রান্নাঘর দেখব, আমার আরো খাবার চাই। কি মিথ্যে কথা! এই তো রান্নাঘরে এখনো কিছু মিষ্টি আর লাড্ডু আছে, আমি সব খেয়ে নেব। এখনো পেট একটুও ভরেনি, আমি আরো খাবার চাই, সব খেয়ে নেব। পেট ভরে খেতে দিতে পারে না, সে আবার লোককে ঢেড়া পিটিয়ে খাওয়ার নেমন্তন্ন করেছে। এখানে থেকে আর লাভ নেই, চলো চলো আমরা বরং নন্দ ঘোষের বাড়িতে যাই। চলো 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 চলো। সেই ভালো, নন্দ ঘোষের বাড়িতে গেলে পেট না ভরলেও আনন্দে মনটা তো ভরবে। আহা, কত সুন্দর পুজো হয় ওখানে। সব করেছে ওই বুড়ো নন্দ ঘোষ আমাকে অপমান করার জন্য। আমি এই অপমানের বদলা নেব, বদলা আমার চাই। আয়, তোরা কে কোথায় আছিস? সবাই লাঠি নিয়ে আয়, আক্রমণ কর। ফুসফুস রাবেন চুষ। নন্দ ঘোষ, তোরা তো বড় সাহস আমাকে অপমান করার জন্য একটা বাচ্চা ছেলেকে পাঠিয়েছিস? আগে জমিদার মশাই, আপনাকে অসম্মান করবার জন্য আমি তো কাউকে পাঠাইনি। মিথ্যে কথা, মিথ্যে কথা। তুই গণেশকে পাঠাসনি আমার সব খাবার শেষ করে সব গ্রামবাসীর সামনে আমার সম্মান ধুলোতে মিশিয়ে দেবার জন্য? না জমিদার মশাই, না, আমি এরকম কাউকে পাঠাইনি। কোথাও একটা ভুল হচ্ছে জমিদার মশাই। আর দুর্গাপুজো তো আনন্দের জন্য করা হয়, সবার সাথে সবার মিলনের জন্য। আপনি আমাকে অপমান করতে চাইলেও আমি কখনো আপনাকে অপমান করতে চাইনি জমিদার মশাই। বন্ধ কর, বন্ধ কর, তোর এই ভালো মানুষের কথা বন্ধ কর। আসলে তুই মনে মনে চাস আমার ক্ষতি হোক,
কিন্তু সেটা আমি হতে দেব না নন্দ ঘোষ। আমি এক্ষুনি তোকে আমার বন্দুকের গুলিতে শেষ করব। ভুতু, কিছু একটা কর। জমিদার মশাই তো দাদুকে গুলি করবে বলছে। আমাকে কিচ্ছু করতে হবে না লদেশ দাদা, স্বয়ং মা দুর্গাই জমিদার বাবুকে শাস্তি দেবেন। আগুন আগুন, দেখে মায়ের চোখ থেকে আগুন বেরিয়ে আমার বন্দুক জ্বালিয়ে দিচ্ছে। মা আমার উপর রাগ করেছে, এই আগুন তারই প্রকাশ। এখন আমি কি করব? আমি কোথায় পালাবো? মা দুর্গার রাগের হাত থেকে বাঁচতে আমি কোথায় পালাবো? কোথায়? দেখলে তো তোমরা সবাই, মা দুর্গা চান ভক্তি, শ্রদ্ধা আর ভালোবাসা। অহংকার মা দুর্গা একদম পছন্দ করেন না। তাই তো জমিদার দর্পনারায়ণের দর্প মা দুর্গা নিজেই চূর্ণ করে দিলেন। এর থেকে আমরা কি শিখলাম বলো তো? এর থেকে আমরা শিখলাম ভালোবাসার জয় এবং অহংকারের পরাজয়।